হ্যালো এভরিওয়ান, আজকে ল্যাব টুতে আমি আলোচনা করব সিস্টেম কল নিয়ে। আর সিস্টেম কল অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ মেকানিজম টু অ্যাক্সেস অপারেটিং সিস্টেম সার্ভিসেস। সো অপারেটিং সিস্টেম সার্ভিসগুলো কী কী এটা আমাদের জানতে হবে। যেমন অপারেটিং সিস্টেম সার্ভিসের মধ্যে রয়েছে প্রোগ্রাম এক্সিকিউশন, ইনপুট আউটপুট অপারেশনস, ফাইল সিস্টেম ম্যানিপুলেশন, কমিউনিকেশন, এরর ডিটেকশন, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড প্রোটেকশন। এগুলো সবই অপারেটিং সিস্টেমের সার্ভিস। ইউজার এই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেস করবে সিস্টেম কলের মাধ্যমে। সিস্টেম কল যে মেকানিজম, এই মেকানিজমের মধ্যে আসলে কারা সিস্টেম কল অ্যাকচুয়ালি, যেমন রাইট, রিড, ওপেন, ফোর্ক, এই যে মেথড বা ফাংশনগুলো আছে এরা আসলে সিস্টেম কল হিসেবে কাজ করে। তো চলুন আজকের এই টিউটোরিয়ালে আমি রাইট সিস্টেম কল নিয়ে কথা বলবো, কিভাবে রাইট সিস্টেম কল কাজ করে। এটার জন্য আমাদের লিনাক্স হয়ে যেতে হবে, লিনাক্স অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেশিনটা ওপেন করে এরপরে তাহলেই সিলেক্ট করাই থাকবে বাই ডিফল্ট। স্টার্ট ক্লিক করবেন। এর আগের টিউটোরিয়ালে আমি কিভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয়, কিভাবে ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। আপনারা যদি ভিডিওটা না দেখেন আগের টিউটোরিয়ালটা দেখেন। এরপরে দেখেন এখানে আমি আমার এই সিএসসি 325 যে কোর্স অপারেটিং সিস্টেম, এটার সমস্ত প্রোগ্রাম আমি একটা ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি। এই জন্য আমি কি করব, ওপেন টার্মিনাল হেয়ার, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল হেয়ার চুজ করে আমরা এই কমান্ডে আসবো। আসার পর আমরা এখন বর্তমানে কারেন্ট ডিরেক্টরি হচ্ছে ডেস্কটপ, আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডার তৈরি করার কমান্ড হচ্ছে এমকে, এমকে মানে মেক, ডিআইআর মানে ডিরেক্টরি, আর এই ফোল্ডারের নাম দিলাম সিএসসি 325, কোর্স কোড হচ্ছে 325। তাহলে আমাদের দেখেন এখানে হচ্ছে এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে ডেস্কটপে। আমরা যদি এলএস কমান্ডটা দিই দেখেন আমাদের ডেস্কটপে সিএসসি 325 এই ডিরেক্টরি বা ফোল্ডারটা রয়েছে। ওকে, আমাদের মেইন কনসার্ন হচ্ছে রাইট যে সিস্টেম কলটা আছে এটা কিভাবে কাজ করে। এটার জন্য আমরা ন্যানো, ন্যানো লেখার পরে রাইট ডট সি, রাইট ডট সি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের নাম। আমরা রাইট দিতে পারি, ডব্লিউ দিতে পারি, বা অন্য যে কোনো নাম দিতে পারি। আমি যেহেতু রাইট সিস্টেম কল নিয়ে কথা বলবো, আমরা চাইলে না, আমরা চাইলে রাইট সিস, এস ও সিস, এস ও রাইট, এস ও সিস, সি এ ডাবল রাইট সিস কল মানে সিস্টেম কল, এই নাম দিতাম, সমস্যা নেই, নাম আপনার মতো করে দেবেন। রাইট সিস্টেম কল ডট সি দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে প্রোগ্রামটা লিখব। আর ফুল স্ক্রিন মোডে যদি আমরা যেতে চাই তাহলে হচ্ছে রাইট যে কন্ট্রোলটা আছে চেপে এফ দিলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি ফুল স্ক্রিন চাচ্ছি না, বাট আমি চাচ্ছি যে লেখাগুলো বড় হোক যাতে ইজিলি ভিজিবল হয়। এই জন্য আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল চেপে প্লাস কিটা বারবার প্রেস করলে এটা জুম ইন হবে। যদি জুম আউট করতে চান তাহলে মাইনাস কন্ট্রোল চেপে মাইনাস কিটা চাপ দিতে হবে। যাই হোক আমি জুম ইন করছি। এরপরের কাজ হচ্ছে আমাদের হেডার ফাইলটা লিখতে হবে। তো হেডার ফাইল লেখার জন্য দেখেন সি প্রোগ্রামিং এর মতো, যেহেতু এটা কিন্তু সি প্রোগ্রামিং, তো ইনক্লুড আমরা হচ্ছে লিখবো ইউনিক্স স্ট্যান্ডার্ড, মানে ইউএনআই এসটিডি ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল। লেখার পরে আমাদের একটা মেইন মেথড লাগবে বা ফাংশন লাগবে, মেইন ফাংশন সি প্রোগ্রামিং এ। ওকে, এর ভিতরে আমরা কি করব, রাইট সিস্টেম কলটা লিখব। রাইট, রাইট লেখার পরে এই রাইট ফাংশনের তিনটা আর্গুমেন্ট রয়েছে বা প্যারামিটার রয়েছে। প্রথমটা হচ্ছে আমরা রাইটের জন্য আমরা হচ্ছে ফাইল এফডি, ফাইল ডেসক্রিপ্টর, সেই ফাইল ডেসক্রিপ্টরটা হচ্ছে রাইটের জন্য 1, রিডের জন্য 0।
এটা দিতে হবে। এরপরে আমাদের বাফারটা লিখতে হবে, মানে আমি মনে করেন আমার নাম লিখবো মাফিউল। ওকে, এরপর হচ্ছে আমি কাউন্ট করতে হবে, সাইজ কাউন্ট। মাফিউল দেখেন আমাদের 6টা হচ্ছে ক্যারেক্টার আছে, সেটা 6 দিয়ে দিই। দিলেই কি হবে, এই রাইট সিস্টেম কলে কাজ হয়ে যাবে। এখন আমরা এটাকে এক্সিট করব, তাহলে কন্ট্রোল চেপে এক্স কিটা প্রেস করবেন, তারপরে হচ্ছে জাস্ট ওয়াই, ফাইল নেম টু রাইট, ওকে, তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, এটাকে কম্পাইল করতে হবে। তো কম্পাইল আমরা অনেকভাবেই করতে পারি, যেমন জিসিসি যে কম্পাইলারটা আছে সেই জিসিসি কম্পাইলার নাম লিখব, লেখার পরে আমরা আমাদের প্রোগ্রাম যে নামে সেভ করছি, যেমন আছে রাইট writ রাইট sys কল সিস্টেম কল ডট সি, হুবহু এটা লিখতে হবে। লেখার পরে আমরা চাইলে এটাকে ডিরেক্টলি ডট ব্যাকওয়ার্ড স্ল্যাশ এ ডট আউট লিখার পরে এন্টার দিলেই এখন মার্কফুল দেখাচ্ছে। আবার আমরা এটাকে আরেক ভাবে হচ্ছে রান করতে হবে, রিএক্সিকিউট করতে হবে, যেমন জিসিসি অবজেক্ট ফাইল জিসিসি, তারপরে হচ্ছে আমাদের যে প্রোগ্রামের যে নামে সেভ করছে সেই নামটি, তারপর হাইফেন ও, দেন হচ্ছে দিলাম হচ্ছে মনে করেন এটা যে কোনো ইচ্ছা নাম, অবজেক্ট ফাইল নাম মাফি দিলাম। ওকে, এরপরে ডট সবকিছুই থাকবে, দেখেন এটা হচ্ছে ডট ব্যাকওয়ার্ড স্ল্যাশ মাফি, তাহলে দেখেন এখানে হচ্ছে মাফিল দেখাচ্ছে। সো যে কোনো একটা প্রসিডিউর ফলো করলেই হয়। তো এখানে রাইট হচ্ছে, রাইটটা ওয়ান কাইন্ড অফ প্রিন্ট এফ যে ফাংশন সিতে আছে, এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে কাজ করে। আমি আবার আমাদের কোডে যাচ্ছি, ন্যানো রাইট। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি এই কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করে দিই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, দেখেন এখানে যদি আমি কাউন্টের ভ্যালু হচ্ছে 4 দিলাম, 4 দিলে MAFI এই 4 ক্যারেক্টার সে কি করবে, এটা রাইট করবে। সো দেখি কন্ট্রোল এক্স, ইয়েস। আমরা চাইলে এটার নাম আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন আগে যে নাম দিছিলাম অন্য নাম দিলাম, শুধু ডব্লু, আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করে ডব্লু ডট সি নাম দিতে পারি। ওকে, ছোট করে ইয়েস। এরপরে আমরা জিসিসি কম্পাইলারকে কল করব, এরপর এত ঝামেলায় যাব না, আমরা ডব্লু ডট সি যে নামে সেভ করছি। ওকে, এরপরে নট, তারপরে হচ্ছে এ ডট আউট, দেখেন মাফি দেখাচ্ছে। সো প্রোগ্রামটা যে নামে সেভ করবেন ওই নাম দিয়ে কল করলে, আবার আপনি চাইলে এটাকে এখানে দেখেন এই জায়গাতে আমরা কি করব, নাম যেহেতু প্রোগ্রামের চেঞ্জ করে ফেলছি, ডব্লু ডট সি, ডব্লু ডট সি আমরা এটার অবজেক্ট ফাইল ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে ডট স্ল্যাশ মাফি, দেখতে পাচ্ছি। এরপর আবার আমরা এবার কিন্তু আমরা ন্যানো কল করে আমরা ডব্লু ডট সি এই নামে যেটা সেভ করছি প্রোগ্রামটা সেখানে যাব। এরপর এখানে কিছু চেঞ্জ নিয়ে আসবো, যদি আপনি হচ্ছে এটাকে 1 লেখেন তাহলে কি হবে, কন্ট্রোল এক্স, ইয়েস, এন্টার। তারপরে আপনারা বারবার লেখার দরকার নেই, কিবোর্ডের অ্যারো কি আপ ডাউন লেফট রাইট যে কিগুলো আছে, আপনি ক্লিক করলে প্রিভিয়াস
কমান্ডগুলো পাবেন। তাহলে এই যে দেখেন জিসিসি ডব্লিউসি, তারপর হচ্ছে ডট মাফি এম দেখাচ্ছে। সো আপনারা কি বুঝলেন যে আমাদের রাইট যে সিস্টেম কল, অ্যাকচুয়ালি এই রাইট সিস্টেম কলে 3টা প্যারামিটার আছে। সো এইটা হচ্ছে আমাদের ডিএফ মানে এফডি, ফাইল ডেসক্রিপ্টর, এটা হচ্ছে বাফার, আর এটা হচ্ছে কাউন্ট। এখানে যত ভ্যালু দিব সেই কয়টা, এই যে বাফার যেটা আছে এই ভ্যালুটা, সেই কয়টা ক্যারেক্টার সে কি করবে, কাউন্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।